কোথায় তুমি? তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। তুমি তো সেই সকালে বাসা থেকে বেরিয়েছো, কিন্তু এখনো আসছো না মা। আমার যে অনেক খিদে পেয়েছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসো। বড্ড খিদে পেয়েছে। প্রতিদিন শিকার করতে যেতে আর ভালো লাগে না। এবার ভাবছি আমি আমার একজন কর্মচারীকে রেখে দেব, যে কিনা প্রতিদিন আমাকে শিকার করে এনে দেবে, আর আমি দিব্যি খেতে পারবো। এ কথা বলে বাঘ তার গুহার সামনে পায়চারি করছিল। আর সেই সময় তার গুহার সামনে দিয়ে একটি ছাগল যাচ্ছিল। আরে, এই যে ছাগল, এদিকে আয় তো, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, বলো কি বলবে আমাকে। বলছিলাম কি, আমার একজন কর্মচারীর খুব প্রয়োজন। তুই কি এই পদে যোগ দিবি? আমার কর্মচারী হয়ে আমাকে খাবার সংগ্রহ করে দিবি। না না বাঘ মামা, আমি এ কাজ করতে পারবো না। আমার নিজেরই তো খাবার জোগাড় করতে অনেক কষ্টকর হয়ে যায়। আর আমি কিনা তোমার জন্য খাবার জোগাড় করে এনে দেব? আমি তোমার কর্মচারী হয়ে থাকতে পারছি না। তুই তো দেখছি অনেক বোকা রে। একবার ভেবে দেখেছিস, তুই যখন নিজে খাবার জোগাড় করিস তখন তুই শুধু ঘাসই খেতে পারিস, আর যখন তুই আমার খাবার জোগাড় করে নিয়ে আসবি তখন তুই ঘাসের সাথে সাথে মাংস, রান এসব খেতে পারবি। না না বাঘ মামা, আমি মোটা তাজা হতে চাই না। আমার যা স্বাস্থ্য আছে আমি এতেই অনেক খুশি। আর আমাকে ঘাস খাওয়ার জন্য অনেক দূরে যেতে হয়, অনেক পাহাড়ের উপরে উঠে সেই ঘাস খেতে হয়। এতে আমার অনেক কষ্ট হলেও আমি সেই স্বাদ খেয়ে অনেক তৃপ্তি পাই। তুই কি না আমার কথা অমান্য করছিস? এই বাঘের কথা অমান্য করার সাহস তুই কোথা থেকে পেলি? আমার কথা অমান্য করতে তো কেউ পারে না। তুই কোথা থেকে পেলি এই সাহস? বাঘটি ছাগলকে অনেক ভয় দেখাতে লাগলো। বাঘের কথা শুনে ছাগল অনেক ভয় পেয়ে গেল, যার কারণে বাঘের কথায় সম্মতি দিল। ঠিক আছে বাঘ মামা, আমি তোমার কথায় রাজি। আজকের পর থেকে আমি তোমাকে খাবার জোগাড় করে এনে দেবো। এই তো, এবার ঠিক কথাই বলেছিস। এবার যা, তোর কাজ তুই মন দিয়ে কর। তোর খাবার শেষ হওয়ার পর তুই আমার জন্য মাংস, রান এসব কিছু নিয়ে আসবি। বাঘের কথা শুনে ছাগলটি মাথা নাড়ালো আর সেখান থেকে চলে গেল। ওহো, কি যে আরাম পাচ্ছে! দিন দিন যে কলার স্বাদ বেড়ে বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এত স্বাদ মনে হচ্ছে যে আমার শরীর চাঙ্গা হয়ে গেছে, যতটা আমার মধ্যে আছে। আরে আরে, এই যে তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না বানর দাদা, আমার দুঃখের কথা। আমি যে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। সবাই যে আমার উপরেই আক্রমণ করার চেষ্টা করছে। এদিকে বাঘ মামা বলেছে তার শিকার খুঁজে নিয়ে আসার জন্য, না হলে যে সে আমাকে খেয়ে ফেলবে। না না, এটা তো ঠিক নয়। বাঘ মনে হচ্ছে এবার একটু বেশি বেশি করে ফেলছে। সে কিনা তোমার দ্বারা এসব কিছু করাচ্ছে। আর এটাও বলেছে আমি নাকি আজকে পর থেকে তার কর্মচারী। আজকে পর থেকে ওই বাঘ মামা আমাকে যা করতে বলবে আমাকে যে তাই করতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর তুমি তোমার কাজে মনোযোগ দাও। এখানকার কেউ কার উপর জোর খাটিয়ে কোনো কিছুই করতে পারবে না। তবুও আমার খুব ভয় লাগছে বানর দাদা। বাঘের উপর বিশ্বাস নেই। সে যদি আমার উপরে আক্রমণ শুরু করে তখন আমি কি করব? আমি তো মনে হয় নিজেকে রক্ষা করতে পারবো না। এরকম কিছু হলে তুমি প্রথমেই বন রাজার কাছে দৌড়ে যাবে, আর বাঘ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
না, আমাকে আর কত অপেক্ষা করতে হবে? দিন পেরিয়ে যে রাত হলো, তবুও ছাগলের কোনো দেখা পেলাম না। সে কি আমার জন্য খাবার আনতে যায়নি নাকি? সবাই দেখছি আমার থেকে অনেক চালাকি করছে, আমার কোনো কথাই শুনছে না। ছাগলও হয়তো তাই করেছে, আমার কথা অমান্য করেছে। ওহো, সকাল থেকে বেরিয়েছি, তবুও কোনো শিকার পেলাম না। এখন কি করব? আরে, ওই তো একটা গরুকে দেখতে পাচ্ছি। আহা, কি মোটা তাজা গরুটা! আবার দেখছি ঘাসও খাচ্ছে। ওকে বরং ধরে নেই। এ কথা বলে হাতি আস্তে আস্তে সে গরুর কাছে গেল আর গরুকে ধরে ফেললো। আরে আরে, কি করছো তুমি? কি করছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরেছি নাকি? অনেকদিন পর এবার আমি গরুর মাংস খেতে পারবো। আহারে, তুই কি মোটা তাজা! তোকে খেতে পারলে আমার যে 20 দিন না খেয়ে থাকলেও কিছুই হবে না। আর অবশেষে আমি তোকে পেয়েও গেলাম। তুমি এটা ভুল করছো। তুমি আমাকে ছেড়ে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও। তুমি আমাকে খেতে পারো না। তুমি আমাকে আক্রমণ করার চেষ্টা করলে আমি কিন্তু এই খবর বন রাজার কাছে পৌঁছে দিয়ে আসবো। তোমার এই বন রাজা আমার কোনো কিছুই করতে পারবে না। আর তুমি কিছু বলতে পারবে না, কারণ বলার আগেই আমি তোমাকে খেয়ে ফেলবো। না না না, এভাবে হাতির সাথে আমি পেরে উঠতে পারবো না। আর দেখা যাবে হাতি আমাকে খেয়ে ফেলেছে। তবে অন্য কোনো একটা বুদ্ধি তো বের করতে হবে, যে কোনো একটা চালাকি করতে হবে। এত ভেবে কোনো কাজ নেই। আমি যখন তোমাকে বলেছি তাহলে আমি তোমাকেই খেয়ে নেব। ঠিক আছে, তুমি না হয় আমাকে খেয়ে ফেলো, কিন্তু এখানে আমাকে কি করে খাবে? আশেপাশে অনেকেই আছে। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে তারা সবাই দেখে নেবে, আর তারা অবশ্যই বনরাজার কাছে গিয়ে তোমার নামে নালিশ করবে। হুম, কথাটা তুই মন্দ বলিসনি। তাহলে বেশ বেশ, তাই হবে। চল আমার সাথে, আমার গুহায় চল। বেশি চালাকি করলে আমি তোকে কিন্তু ছাড়বো না। তাই আমার সাথে কোনো চালাকি করতে আসিস না। চল এবার। আরে না না, কি সব বলছো? আমি কি আর তোমার সাথে চালাকি করে পেরে উঠতে পারবো? তুমি হলে কত বড়, আর দেখো আমি কত ছোট। তোমার সাথে চালাকি করে তো কখনোই পারবো না। এ কথা বলে তারা হাঁটতে থাকে আর হাতি গরুকে নিয়ে তার গুহায় চলে যায়। আর গুহার সামনে অনেক ঘাস ছিল। এত এত তাজা তাজা ঘাস দেখে গরুর মাথায় একটি বুদ্ধি আসলো। আর গরু হাতিকে বলল, আমি বলছিলাম কি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যা তোমার অনেক উপকারে আসতে পারে। হা 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 হা। আমি কি তোর মতো বোকা নাকি রে, যে তোর বুদ্ধি শুনে আমি কাজ করব আর আমার অনেক উপকারে আসবে সেই বুদ্ধি? এ কিছুতেই হতে পারে না। তবে তুমি যদি আমার কথা একবার শুনতে তাহলে অনেক উপকার হতো তোমার। ঠিক আছে, বলে ফেল তাহলে। এই দেখো, তোমার গুহার সামনে কতগুলো ঘাস, আর এগুলো ঘাস যদি আমি 3 দিনে খেতে পারি তাহলে আমার চেহারা আগে থেকে তাজা হবে। আমি অনেক মোটা হয়ে যাব, আমার শরীরে অনেক মাংস হয়ে যাবে। তাহলে বলো, আমার বুদ্ধিটা তোমার কেমন কাজে লাগলো? আরে বেশ বেশ, তোর কথায় তো দেখছি অনেক যুক্তি আছে। তাহলে তাই কর। তুই আমার গুহার সামনের ঘাসগুলো 3 দিনে শেষ করবি। আমি তোকে তারপরই খাবো। ঠিক আছে, তাই হবে। মা, কোথায় তুমি? তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। তুমি তো সেই সকালে বাসা থেকে বেরিয়েছো, কিন্তু এখনো আসছো না মা। আমার যে অনেক খিদে পেয়েছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসো।
এভাবে একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। আর অন্যদিকে গরু সে ঘাসগুলো সব সাবার করে ফেললো। এতে করে গরুর শরীরে ভীষণ শক্তি হলো। তিন দিন তো কেটে গেল, এবার আমি তোকে খেতে পারবো। এবার আর তুই আমাকে কোনো বাধা দিতে পারবি না। আর তুই তো সবগুলো ঘাস খেয়ে ফেলেছিস, আর দেখতেও অনেক মোটা তাজা হয়েছিস। আরে, আর একটা কথা শুনতে হচ্ছে তোমায়। খাওয়ার আগে অবশ্যই একটু জল পান করতে হয়, আর তাহলে তুমি আমাকে শান্তি করে খেতে পারবে। তুমি চলো আমার সাথে, সামনে একটা পুকুর দেখেছি, সেখানে তুমি জল খেয়ে নিও। ঠিক আছে, চল চল। সব কথাই যেহেতু শুনেছি, এই লাস্ট আবার কথাটাও শুনতে পারবো। যদি এটি করে আমার উপকারী হয়, তাহলে কথাটা শুনতে মন্দ হয় না। এরপর গরুটি হাতিকে নিয়ে সে পুকুরের সামনে গেল, যেখানে পানি অল্প এবং কাদা বেশি ছিল। কিন্তু হাতি সেটা বুঝতে পারলো না। হাতি সে পুকুরের সামনে গিয়ে যখনই জল খেতে গেল, তখনই গরুটি ধাক্কা দিয়ে হাতিকে সেই পুকুরে ফেলে দিল। আর সেখানে অনেক কাদা থাকার কারণে হাতির পা আটকে গেল। বিশ্বাসঘাতক, এটা তুই কি করলি? তুই কি না আমাকে ধাক্কা দিলি? একবার যদি এখান থেকে উঠতে পারি, তাহলে আর আমি তোকে ছাড়বো না। ও, আমি যে উঠতেই পারছি না। তুই আর ওখান থেকে কখনোই উঠতে পারবি না। ওখানে জলের চেয়ে কাদার পরিমাণ বেশি, যার কারণে তোর পা আটকে গেছে। আর তোর শরীর অনেক দুর্বল, কারণ তুই 3 দিন থেকে না খেয়ে আছিস। হ্যাঁ, চালাক গরু, তুই আমাকে কিনা বোকা বানিয়ে দিলি। আমি এত বোকা হলাম কি করে যে একটা গরুর চালাকি আমি ধরতে পারলাম না? এখান থেকে তোকে বাঁচাতে কেউ আসবে না, তুই এবার এখানেই পড়ে থাক। কথা বলে গরু সেখান থেকে চলে গেল আর তার বাচ্চার কাছে গেল। মা, তুমি কোথায় গিয়েছিলে? কতদিন পর এখানে এলে? আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম মা। আমার সোনা বাচ্চা, আমি তোমাকে রেখে আর কোথাও যাব না মা। এই তো মা, তোমার কাছে আমি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।